আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা বাকারাহ এর ৮ নং আয়াতের পর থেকে অর্থাৎ ৯ নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর ৮ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো আর যারা একেবারে আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ইউখাদিউনাল্লাহা, ইউ খ, খর উপরে খাড়া জবর, এক আলিফ টান। ইউখাদি উনাল্লাহা, এক আলিফ টান। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইউখাদিউনাল্লাহা, আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে অর্থাৎ মোটা করে পড়তে হবে। নাল্লাহা, দেখুন ইউখাদিউনাল্লাহা, কে হালকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মখরাজ হালকের মধ্যখান থেকে হবে। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা, ওয়াল্লা তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। ওয়াল্লাযীনা, জি এক আলিফ টান। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা আমানু, হামজার উপরে খাড়া জবর, তো আমরা এই হামজাকে এক আলিফ টানি পড়ব। আমানু, নু এক আলিফ টান। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমানু ওয়াল্লাযীনা আমানু ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। আবার বলছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করেন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা, ওয়া মা, মা এক আলিফ টান। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া মা ইয়াখদাউনা, এক আলিফ টান। ওয়া মা ইয়াখদাউনা, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা, লা তিন আলিফ টান। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইল্লা আনফুসাহুম, আং এখানে ইকফাহ গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতর একটি হরফ ফা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আনফুসাহুম ইল্লা আনফুসাহুম। এখান থেকে বলছি, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম
وما يشعرون وما এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ওয়ামা ইয়াশ ইয়া শিন জবর ইয়াশ জবর ওয়ালা ইয়াটি জজমলা শিনকে একবার ধরবে ইয়া শিন জবর ইয়াশ ওয়ামা ইয়াশউরুন রু তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় ওয়ামা ইয়াশউরুন وما يخدعون إلا أنفسهم وما يشعرون আবার বলছি দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم في এক আলিফ টান জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ও লু লু এক আলিফ টান পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ঠোঁট গোল করে এক আলিফ টানি পড়ব কুলু বিহিম হিম এখানে গুন্নাহ করে পড়ব কুলু বিহিম ফি কুলুবিহিম মারাদুন দুং ইকফাহ গুন্না তানউইনের পর ইকফার হরফ আসছে এই কারণে এই তানউইন ওয়ালা দটটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব মারাদুন ফাযাদাহুমুল্লাহু ফাযাদাহুমুল্লাহু এই লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় ফাযাদাহুমুল্লাহু في قلوبهم مرض فزادهم الله مرضا ضد के एक अलिफ टेने पड़ब मध्य इवाज مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب বুন এখানে গুন্নাহ করা যাবে না কারণ তানউইনের পরে ইজহারের 6 হরফের একটি হরফ হামজা আসছে এই কারণে এই তানউইন ওয়ালা বাটি গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব ওয়ালাহুম আযাবুন আলীম প্রিয় দর্শক আমরা যদি এখানে মিলিয়ে পড়ি তাহলে এইভাবে পড়তে হবে আলিমুম ইকলাব গুন্নাহ করতে হবে কারণ তানউইনের পরে ইকলাবের হরফ বা আসলে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়তে হবে আলিমুম ওয়ালাহুম আযাবুন আলিমুম বিমা কানু ইয়াকযিবুন বো তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন وإذا قيل لهم وإذا ذا এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এই এখানেও এক আলিফ টান জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়
وإذا قيل لهم একসাথে বলছি وإذا قيل لهم لا تفسدوا লা একালিফ টান দেখুন জবরের বাম পাশে খালি আলিফ আছে লা তুফসিদু দু এখানে একালিফ টান পেশের বাম পাশে জাজমাল ওয়াও মদের হরফ ঠোঁট গোল করে একালিফ টানই পড়ব দাল ওয়াও পেশ দু লা তুফসিদু ফিল আরদি وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما লু এখানে তিন আলিফ টান কফে এক আলিফ টান কফে এক আলিফ টান এই কারণে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় লু এখানে তিন আলিফ টান এই কারণে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় ক্বালু ইন্নামা নাহনু ইন ওয়াজিব গুন্নাহ দেখুন হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব إنما نحن قالوا إنما نحن مصلحون ميم صاد পেশ মুসলিহুন হু তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় মুসলিহুন হাকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন প্রিয় দর্শক আমি এখন সূরাতুল বাকারাহ এর এই 8 নং আয়াতের পর থেকে অর্থাৎ 9 নং আয়াত থেকে এই 11 নং আয়াত পর্যন্ত আমি একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون صدق الله العظيم